হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন যে গাভীটি বিক্রি করে দিলাম। গাভীটি চলে যাচ্ছে। বাড়ির পাশেই গাড়ি চলে আসছে। এখান থেকে গাড়িটি লোড দিব। আর আমার এই গাভীটি কিন্তু অনেক শান্তশিষ্ট ছিল। আমি মাঝে মধ্যে নিজেই দুধ দহন করতাম। আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। প্রিয় বন্ধুরা, আমার গোয়াল ঘরে যেহেতু জায়গা কম, এজন্য গাভী বাছুরটি সহ বিক্রি করে দিলাম। দেখা যাক কী হয় ইনশাআল্লাহ। গাভীটি কিন্তু প্রায় 5 দিন আমার ঘরে ছিল। গাভীটি অনলাইনের মাধ্যমে সে দেখেছিল প্রবাস থেকে। দেখে সে প্রায় 80% টাকা ব্যাংকে পেমেন্ট করেছিল, তারপর বাদবাকি টাকা এসে নিয়ে গেছে। এবং গাভীটি কিন্তু তারা আগে থেকেই দেখছিল, যখন 80% টাকা দিয়ে দিল ব্যাংকের মাধ্যমে, তখনই তারা প্রথম দিনে এসে দরদাম করে দেখে শুনে গাভীটি নিয়ে গেছে। আর গাভী পালনের জন্য প্রাকৃতিক ঘাস, দানাদার খাবারের বিকল্প নাই। আপনি যদি প্রাকৃতিক ঘাস, দানাদার খাবার এবং ক্যালসিয়াম না খাওয়াতে পারেন, তাহলে কিন্তু গাভী লালন পালন করতে পারবেন না। আপনাদেরকে একটা ভিডিওতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে গাভীটি যখন বাচ্চা হচ্ছিল তখনকার ভিডিও। আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ গাভীটির সেল পোস্ট দিয়েছিলাম। আমি ঈদের আগে গাভীটি বিক্রি করে দিয়েছি। আজ 3-4 দিন যাবৎ গাভীটি নিজের ঘরে রেখে দিলাম। টোটালি প্রায় 5 দিন যাবৎ তারা দেখাশোনা করে গাভীটি নিয়ে গেল। আর গাভীটির সাথে একটা ছোট্ট বকনা বাচ্চা আছে, যেটা 100% ফ্রিজিয়ান বীজ দেওয়া। আর যে বকনা বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা কিন্তু খুবই চঞ্চল। হওয়ার পর দিন থেকেই লাফিয়ে বেড়ায় এবং যখন যাচ্ছে আজকে খুবই দৌড়ায় বেড়াচ্ছিল এদিক ওদিক। গাভীটি গাড়িতে ওঠানোর জন্য সুন্দর একটা প্লেস পাইলাম, সেখান থেকে কিন্তু গাভীটি সহজে উঠাতে পারলাম। গাভীটি কিন্তু আমি সেল পোস্ট দিয়েছিলাম আরও বেশ কিছুদিন আগে। আমি তখন গাভীন অবস্থায় বিক্রি করতে চেয়েছিলাম, বাট বিক্রি করি নাই। কারণ প্রেগনেন্ট অবস্থায় গাভী গোয়াল থেকে বের হওয়া খুবই রিস্ক, ওর জন্য কষ্টকর হয়ে যায়।